অনেক পাওয়ারফুল দোয়া, শক্তিশালী দোয়া। আপনি এই দোয়াটি ঘুমানোর আগে মাত্র ৩ বার পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, আন্তরিকতার সহিত ৩ বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা ধন সম্পদের সব দরজাকে তিনি খুলে দেবেন। কোটি কোটি টাকার মালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার সংসারে, আপনার জীবনে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা, সুখ শান্তি আসবে। এইভাবে করে জীবনের কঠিন বিপদ দূর হবে। দুঃখ, কষ্ট, এইভাবে করে আরো যত ধরনের সমস্যা আছে, যত ধরনের মন্দ বিষয় আছে, যত কাজ ঝুলে আছে, লটকে আছে, আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছাতে সেই সমস্ত ঝুলে থাকা কাজগুলো সম্পন্ন হবে। আর সব খারাপি, দুঃখ, কষ্ট, বিপদ দূরীভূত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী এই দোয়া। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি এতটাই বরকতপূর্ণ। এই দোয়াটির বরকতে ডিপ্রেশন, অহেতুক চিন্তা, টেনশন দূর হয়ে যাবে। যে টেনশন, যে দুশ্চিন্তা আপনার জীবনকে একেবারে ছারখার করে ফেলেছে, সুখ শান্তিকে কেড়ে নিয়েছে, কিছুই ভালো লাগে না ঘরে থাকতে এবং বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলতে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে মিশতে, কাজে কর্মে কোনো ইন্টারেস্ট আসে না, এনার্জি নেই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা সব সংশোধন করে দেবেন এবং পাহাড় সমান টেনশন থাকলেও তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য অবধারিত হয়ে যায়। ফলে আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যায়, আপনার হালত সংশোধন হয়ে যাবে, আপনার যা চাহিদা আল্লাহ পাক তা পূরণ করে দেন। আপনার আশা আকাঙ্ক্ষার বাকি থাকে না, আল্লাহ পাক পূরণ করা শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মদদ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবধারিত হয়ে যাওয়ার অর্থই হচ্ছে আপনার নসিব চমকালো, আপনার জীবনে আপনার ভাগ্য চমকালো, আপনার ভাগ্য পরিবর্তন হলো, মন্দ ভাগ্য, মন্দ তাকদীর দূরীভূত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নুসরত ছাড়া কোনো কিছু লাভ করা সম্ভব নয়। এই দুনিয়ার ইমানদার বান্দা ও বান্দি বিন্দু পরিমাণ সফল হতে পারবে না আল্লাহ পাকের মদদ ছাড়া। এক কদম আমি আপনি আগে বাড়তে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের মদদ ছাড়া, সাহায্য ছাড়া। সুতরাং আপনি যেটা চাইছেন, আপনার স্বপ্ন, আপনার আশা পূরণ হচ্ছে না, প্রিয় দর্শক, পূরণ হবে তখনই যখনই আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য শামিল হয়ে যাবে। আর এই দোয়া পাঠ করলে আল্লাহ পাকের সাহায্য, নুসরত করা অবধারিত হয়ে যায়, সেই বান্দা ও বান্দির জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী। শুধু বিখ্যাত নয়, তিনি একজন আশারায়ে মুবাশশারা সাহাবীদের মধ্যে একজন সাহাবী। অর্থাৎ দুনিয়ার বুকে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে বলেছিলেন নাম ধরে যে এই সাহাবী জান্নাতি, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ,
আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকতে থাকতে এই সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আর এই রকম সাহাবীদের সংখ্যা ১০ জন। এই ১০ জন সাহাবীদেরকেই বলা হয় আশারায়ে মুবাশশারা। আর এই আশারায়ে মুবাশশারার মধ্যে আছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী হিজরত করে যখন মদিনায় পৌঁছালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার সাহাবীরা তোমরা শোনো, মক্কা থেকে হিজরত করে যারা এসেছে মুহাজির সাহাবী এরা সকলেই তোমাদের ভাই। বলুন সুবহানাল্লাহ। মদিনার সাহাবীরা আনসাররা অত্যন্ত খুশি হলেন এবং মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিলেন, জায়গা জমির ভাগও দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নিঃস্ব ছিলাম, আমার কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রহম করলেন, মদদ করলেন, সাহায্য করলেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত মাল দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন যা গুণে শেষ করা যেত না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনার মদদ সাহায্য সমস্ত মুহাজির সাহাবীদের উপরে হলো এবং সমস্ত মুহাজির সাহাবীরা আর নিঃস্ব ছিলেন না, সকলেই মালদার এবং ধনী হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে তাদেরকে মালামাল করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনার বিশেষ রহমত, তিনার সাহায্য মদদ দ্রুত লাভ করার যত আমল আছে সেই সমস্ত আমলের মধ্যে এই আমলটি, এই দোয়াটি হচ্ছে অন্যতম দোয়া। খুবই পাওয়ারফুল, অসাধারণ দোয়া। দোয়াটি পাঠ করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মদদ সাহায্য এসে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটির ফজিলত, আরো ফজিলত হচ্ছে এই দোয়াটি আপনি ৩ বার পাঠ করবেন, জীবনের সমস্ত ভুল ত্রুটিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। যে ভুল ত্রুটি, যে গুনাহ এত বড় মাপের, এত বড় মাপের, যে গুনাহ আপনাকে জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে, মৃত্যু হলেই আপনি ফাঁসবেন, আপনি জাহান্নামী হবেন, কবরের আযাব হতে আপনি রক্ষা পাবেন না, এত বড় ধরনের গুনাহ আপনার রয়েছে। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নাম ওয়াজিব করে দেওয়া এত বড় বড় গুনাহগুলোকে তিনি মাফ করে দেবেন তিনার রহমতে, তিনার ইচ্ছাতে। বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি ধ্বংস হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, আমি এখন কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এই দোয়াটি শিখিয়েছিলেন আর বলেছিলেন ৩ বার পাঠ করো। ৩ বার পাঠ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কম যাও, আল্লাহ পাক তোমায় মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, আপনি সকল গুনাহ হতে নিষ্পাপ হয়ে যাবেন, যা আমার আপনার জন্য পরকালের কামিয়াবি লাভ করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম যদি আপনার অজু না থাকে আপনি অজু করে নেবেন, পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন। অজুর শুরুতে অবশ্যই নিয়ত করবেন, বিসমিল্লাহ পড়বেন, অজু শুরু করবেন। আপনি নিয়ত এইভাবে করবেন, অনেকে অজুর নিয়ত করতে জানে না, সুতরাং আপনি নিয়ত বাংলায় এইভাবে করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি।
এইভাবে আপনি নিয়ত করবেন। মনে মনে এই কথা বললেই আপনার নিয়ত হয়ে যাবে। প্রিয় দর্শক, বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। বিসমিল্লাহ না বলে আপনি অজু শুরু করবেন না। প্রিয় দর্শক, বিসমিল্লাহ বলে অজু করবেন, প্রত্যেকটা অঙ্গকে আপনি সুন্দর করে ধৌত করবেন এবং অজু করাকালীন কারো সাথে দুনিয়ার কথাবার্তা বলবেন না। একাগ্রতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধ্যান জমিয়ে আপনি অজু করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, অবশ্যই কালেমায়ে শাহাদাত ২ বার নয়, মাত্র ১ বার পড়ে নেবেন। ইনশাআল্লাহ এত বড় প্রতিদান, এত বড় পুরস্কার আছে যে আপনি অবাক হয়ে যাব এবং এই পুরস্কার লাভ করলেই আমরা ধন্য হব, আমরা সফল কাম হব। আল্লাহ পাক তিনি জান্নাতের ৮টি দরজা খুলবেন। এ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সুতরাং চিন্তা করুন কত বড় মাপের পুরস্কার। প্রিয় দর্শক, অবশ্যই আপনি এইভাবে করে অজু কালেমায়ে শাহাদত আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি যখন বিছানায় যাবেন, ঘুমাতে যাবেন, প্রিয় দর্শক, বিছানায় বসে বসে ৩ বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি ৩ বার পাঠ করার পূর্বে আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, দরুদ ইব্রাহিম। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন, মনে রাখবেন, বিশুদ্ধভাবে মহাব্বত, ভালোবাসা, স্বতঃস্ফূর্তভাবে আপনি বিশ্বনবীর ওপর একবার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদ শরীফ পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। যার বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, আমি যত গুনাহ করেছি, আমার গুনাহ হতে আপনার মাগফিরাত, আপনার ক্ষমার প্রশস্ততা অনেক বেশি। ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, হে আল্লাহ, আমি যা আমল করেছি, আমলের থেকে বেশি আমি আশা করি আপনার রহমতের। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, পাওয়ারফুল দোয়া, বরকতপূর্ণ দোয়া। সবকিছু বদলে যাবে, সবকিছু পরিবর্তন হবে এবং সুখ, স্বচ্ছন্দতা, সচ্ছলতা আসবে এবং অঢেল টাকা, ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক মালামাল করবেন ইনশাআল্লাহ। আপনি শুধু ঈমানের সহিত, ইয়াকিনের সহিত আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে দোয়াটি পাঠ করুন মাত্র ৩ বার, এমন বেশি সময় লাগবে না।
প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আমাদের নেক উদ্দেশ্যগুলোকে তিনি পূরণ করে দেন। হালতকে তাবদীল করে দেন, ইসলাহ করে দেন, সংশোধন করে দেন। এইভাবে করে এই জীবনকে সুখময় জীবন বানিয়ে দেন। মনের আশা, হাজত, আকাঙ্ক্ষা সব আল্লাহ পাক যেন পূরণ করে দেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন কামিয়াবি দান করে দেন। আমিন, সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।